ওনার কষ্টটা একমাত্র উনি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ওনার আপনজন থাকতেও নাই, ওনার আপনজন উনি এখন নিজেই। এখন আমার স্বামী মারা গেছে, এখন আমার কুদ্দুর থান নাই, কুদ্দুর থানের যদি ব্যবস্থা হইতো মেয়েটারে নিয়ে দিনকাল নিয়ে চলে যাইতাম। ওগুলোর জন্য মেয়েটারে কি করি মানুষ কর্ম এর জন্য একটু আমার এখন ইয়া লাগতেছে, টেনশন করতেছি। দেখতেছেন ওনার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তো ওনার কিছু মানবিক সহায়তা প্রয়োজন। ওনার যদিও বা ইউনিয়ন পরিষদে কোনো কিছু আসে ওনার আগে পাওয়ার যোগ্য। উনি ওনার সন্তানকে নিয়ে এখন সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, কি করবে, টাকার কোনো জায়গা নাই, এই ভাড়ার ঘরে ওনার জীবন চলতেছে। তো এভাবে এরকম অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করছে, হয়তো আমরা জানি না। তো ওনার এই অনুভূতিটা হয়তো অনেক কষ্টের, অনেকের কাছে হাসি তামাশা হইতে পারে, কিন্তু ওনার কষ্টটা একমাত্র উনি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ওনার আপনজন থাকতেও নাই, ওনার আপনজন উনি এখন নিজেই। তো আপনার কি আর কিছু বলার আছে সবার উদ্দেশ্যে? আমার আর কিছু বলার নাই। আমি যে এখন আমার স্বামী মারা গেছে, এখন আমার কুদ্দুর থান নাই, কুদ্দুর থানের যদি ব্যবস্থা হইতো মেয়েটারে নিয়ে দিনকাল নিয়ে চলে যাইতাম। ওগুলোর জন্য মেয়েটারে কি করি মানুষ কর্ম এর জন্য একটু আমার এখন ইয়া লাগতেছে, টেনশন করতেছি। তো আপনাদের জন্য তো সরকারে তো কিছু বরাদ্দ থাকে, কিছুদিন আগে এই যে বিধবা কার্ড করবো বলছে নাকি, এখন করিও, এখন সবারই জন্য বিধবা কার্ড করে, আমার জন্য করে নাই। আমি শুনি, আমার থেকে আফসোস লাগছে এরকম। আর আমি কিছু টাকা পাইলে আমার মেয়েটারে লালন পালন লেখাপড়া এগুলো করাতে পারতাম। এখন আমার থেকে নাই জানি কিচ্ছু না, আমি ভাড়া ঘরে দিন কাটাইতেছি। এখানে নাগরিক, আমার স্বামী ওইখানে নাগরিক। আগের আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমার স্বামী ওইগুলা কিছু না, এগুলা বাদ দিচ্ছি। এখন আমার স্বামী সারাটা বছর এই তারেক জিয়ার পক্ষে, এখনো আমিও তারেক জিয়ার পক্ষে আসিলাম, আসিও এখনো আছি। আমার সবাই তারেক জিয়ার পক্ষে। আমরা কিছু পাইতাম না, আগেও পাইতাম না, এখনো পাই না। আমাদেরকে কোনো সহযোগিতা দেয় না, গ্রাম থেকে দেয় না, ধরনা এলাকার থেকেও পাই না। মনে কইলে ধরনা কইতে কইতে আমাদেরকে ডাকিয়ে একটা চাইলের স্লিপ কোনো মতে 10 কেজি একটা চাইলের স্লিপ দেয়, এরকম। আর কিছু পাই না সহযোগিতা। আচ্ছা, অনেক কষ্ট, 7 ধরনের কষ্ট, কষ্টের ভাষা, কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তো ওনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। সরকারি যে কোনো বরাদ্দ যদি থাকে ওনাদের জন্য কিছু জায়গা, কিছু অর্থ, কিছু ন্যায্য মূল্য এরকম এগুলো দিয়ে ওনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। ওনারা আপনাদের দিকে তাকিয়ে আছে, যারা স্থানীয় প্রতিনিধি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার পাশে বসে আছে এই 4 জন ব্যক্তির অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে। তাদের একদিন আনতে আরেকদিন আনার জন্য আরেকদিনের জন্য চিন্তা করতে হয়, এরকম ভাবে ওনাদের জীবিকা নির্বাহ হচ্ছে, দিন আনতে ফান্তা ফোরায়। এরকম মানুষকে আগে আমরা তাদের ন্যায্য অধিকারটা দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের কথা মনোযোগ সহকারে শোনার জন্য। এরকম মানুষের পাশে থাকলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অনেক খুশি হবে। তো যারা ন্যায্য প্রাপ্য তাদেরকে তাদের প্রাপ্যটা যেন বুঝিয়ে দেওয়া হয়, এটাই সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ। তার বাইরে আমার কিছু চাওয়ার নাই। তো সবাইকে ধন্যবাদ, সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।